নমস্কার বন্ধুরা। আমি আমার নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি, ঠিক আছে, আর বাংলা ভাষাতে ওপেন করেছি। আর এই ওপেন করার একটাই উদ্দেশ্য যে আমি যে কীভাবে ট্রেড নিচ্ছি, কীরকম ট্রেড নিচ্ছি, লাইভ ট্রেডিং করেও দেখাবো এখানে। ওকে, আর আপনারা শিখতে পারবেন। সবচেয়ে প্রথম কথা হলো আমি প্রফিট করছি না লস করছি সেটা পরের কথা, আপনারা শিখতে পারবেন আমার থেকে। ওকে, মানে কি হিসাবে মার্কেটকে দেখতে হয়, আমার কি কীরকম টাইপের সাইকোলজি থাকে, আমি কীভাবে ট্রেডগুলো করি, এগুলো আপনারা পুরো বাংলা ভাষায় আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো আজকে আমি কীরকমভাবে কি ট্রেড করেছি না করেছি, ঠিক আছে, আমার কি সাইকোলজি ছিল, আমার কীরকম প্রেডিকশন ছিল, সেগুলো আপনারা এই পুরো ফুল ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ করবেন না, বহুত কিছু শিখতে পারবেন। যদি আপনারা বহুত কিছু জানেন না, শিখতে পারবেন, ঠিক আছে। আর একটা আপনি মানে ভালো প্রফিটেবল ট্রেডার আপনি বনতে পারবেন। তো চলো বেশি দেরি না করে আপনাদেরকে ট্রেড করে দেখাই। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আপনাদের আশীর্বাদেই আমি আগাতে পারবো, আর আমি যত পারবো আমি আপনাদেরকে শেখাতে থাকবো। তো চলো দেখি ভিডিওটা। আজকে দেখতেই পাচ্ছেন মার্কেট একটা ভালো মোমেন্টামে আজকে ওপেন হয়েছে। আমি দেখিয়ে দিই, এই দেখেন নিফটি ফিফটি, ঠিক আছে। নিফটি ফিফটি বর্তমান যখন ওপেন হয়েছিল সেটা 91 পয়েন্ট আপ ওপেন হয়েছিল, ঠিক আছে। তো এই জায়গাতে ওপেন হয়েছিল, দেখেন কালকে এই জায়গাতে মার্কেটটা ক্লোজ হয়েছিল, আর আজকে মার্কেট এখানে ওপেন হয়েছে। ওকে, তো একটা ভালো গ্যাপ আপে ওপেন হয়েছে। ওপেন হওয়ার সাথে দেখো কি হলো, মার্কেট এই যে গ্যাপ আপটা সেটাকে কি করছে, ফুলফিল করছে ফার্স্ট। ওকে, ফার্স্ট এটাকে ফুলফিল করার জন্য আসছে। মানে মার্কেট এই ক্যান্ডেলটা যে দেখছেন, এই ক্যান্ডেলটা এখান অব্দি আসতে হবে ফার্স্ট। এখান অব্দি আসলে তারপরে হয়তো গিয়ে এখান থেকে যদি কিছুটা ব্রেকআউট করলে আমরা এই লেভেল অব্দি একটা ট্রেড পাবো। আর যদি এখান থেকে যদি মানে রিভার্স করতে চায়, রিভার্স করলে আমরা এখান অব্দি আরেকটা ট্রেড পাবো, ঠিক আছে। তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করে তারপরে আমরা দেখবো। এখন কিছু কিছু ইন্ডিকেটর আমি লাগিয়ে দিয়ে একবার 9 EMA লাগিয়ে দিলাম আর 20 EMA লাগিয়ে দিলাম। তো দেখো 9 EMA এন্ড 20 EMA টাও কি করছে, এই জায়গাতেই কিন্তু মানে সাপোর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখি কি করা যায়। আমি অলরেডি বাস্কেট বানিয়ে নিয়েছি, দেখতেই পারবেন এই কলের বাস্কেট বানানো আছে, ঠিক আছে। কলের বাস্কেট বানানো আছে আর পুটেরও বাস্কেট বানানো আছে। নিফটি পুটেরও বাস্কেট বানানো বানানো আছে। এটাকে আমি হ্যাজিং করার জন্য অলরেডি আগে থেকে বাস্কেটটা বানিয়ে নিয়েছি। ওকে, তো দেখি কি ট্রেড নেই। এখনই সাথে সাথে আমি কোনো ধরনের ট্রেড নিতে পারবো না, কেন কি এখনো মার্কেট কি হচ্ছে, মার্কেট তার গ্যাপ আপটাকে ফুলফিল করছে। তো ওয়েট করতে হবে। ট্রেডিং এ আপনারা যদি আসছেন তাহলে কিন্তু ট্রেডিং এ সবচেয়ে সবচেয়ে বড় কথাটা হলো ওয়েট করা। মানে যেটা ওয়েট পেশেন্স লেভেল থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট আর্ন করতে পারবেন। ওকে, আমি কিন্তু চার্ট গুলোকে 5 মিনিটে করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমার লেভেল, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, আমি যেগুলো ড্র করে রেখেছি ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। এই দেখেন যা বললাম, মার্কেট এখানে অব্দি আসার চেষ্টা করছে এখন। ওয়েট করি, ওয়েট করে নেই, ওয়েট করার পরে কিন্তু ভালো ট্রেড পেয়ে যাবো আমরা। যদি এটা মানে এই ইএমএ গুলো ঠিক আছে, এই ইন্ডিকেটরের নিচে বা এই লাইনের নিচে যদি একটা ভালো ট্রেড পাওয়া যায় পুট সাইডের, তাহলে আমি কি করব, কলটাকে সেল করে দেব। কলটাকে সেল করব। আর না হলে আপনারা যদি যখন করবেন তখন আপনারা এখান থেকে কি করতে পারেন, এখান থেকে আপনারা পুটটাকে বাই করতে পারেন, ঠিক আছে। দেখেন এখান থেকে এখানে আসছে, এখানে কিন্তু রিজেকশন হচ্ছে, তাই ক্যান্ডেলের উইক বনছে এখানে। এইভাবে মার্কেটকে অ্যানালাইজ করতে হবে ফার্স্ট। তো চলো দেখি, অল্প ওয়েট করি। এখন মাত্র সময় হয়েছে 9টা 23, 9টা 23 সময় হয়েছে। তো দেখতে থাকি কি করা যায়। তো মাঝখানে মাঝখানে আমি কি করি, আমার টাইম ফ্রেম গুলোকে একবার ছোট ছোট টাইম ফ্রেমও দেখে নেই, যে ছোট ছোট টাইম ফ্রেমে কি মোমেন্টাম আসছে, ঠিক আছে। আমি কোনো কোনো সময় 1 মিনিট টাইম ফ্রেমটাকে দেখি, মানে কি আপনারা যখন ট্রেড করবেন না, আপনারা সবগুলো টাইম ফ্রেমকে দেখতে হবে। এই দেখছেন পুটে কিন্তু ভালো ট্রেড আসছে এখানে। পুটে ভালো ট্রেড এই লেভেলটাকে যখন ক্রস করবে, পুট যদি এই লেভেলটাকে ক্রস করে, যে এই লেভেলটাকে যদি ক্রস করে,
যেটা বি লাইন টেনে দিয়েছি, এই লেভেলে ক্রস করলে কিন্তু পুট কি হবে, দেখেন এখানে কিন্তু পুট বারবার কি হচ্ছিল, মানে রেজিস্ট্যান্স নিচ্ছিল। ওকে, ভালো রেজিস্ট্যান্স আছে এখানে। এই লেভেলটাকে যদি ক্রস করে তাহলে কিন্তু পুট একদম পুরো পুরো একদম উপরে উঠে যাবে, বুঝতে পারলেন? আর যদি এই লেভেলটা ক্রস করতে না পারে তাহলে কিন্তু এখান থেকে নিচেই আসবে। কেন কি এখানে আমরা নিফটিতে কি দেখছি, নিফটিতে আমরা দেখছি যে নিফটি এখনো এই লেভেলটা অব্দি আসে নাই, এই লেভেলটা অব্দি আসে নাই। ঠিক আছে, এখান থেকে আসার পরে কিন্তু দুটা দুটা জিনিস হতে পারে, হয়তো ব্রেকআউট করে নিচে আসবে, না হলে এখান থেকে আবার রিভার্স হয়ে যাবে ট্রেড। তাই আমরা অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে আপনারা ভালো ট্রেড পাবেন। দেখছেন এখানে দিয়ে এসেছিল। তাই আমরা ইএমএ গুলোকে দেওয়ার, ইএমএ ইন্ডিকেটরটাকে লাগানোর এটাই রিজন, যে এখানে অব্দি এসেছে, এসে দেখেন এখান থেকে কিন্তু রিভার্স হচ্ছে ট্রেড। এত টাইম রেড ক্যান্ডেল বলছিল, এখন আপনি কিছু গ্রিন ক্যান্ডেল আমরা দেখছি এই জায়গাতে। আর এখানেও দেখেন প্রিমিয়াম চার্টও কি হচ্ছে, প্রিমিয়াম চার্টও এখান থেকে গ্রিন ক্যান্ডেল ফরমেশন হচ্ছে। আর এখান থেকে দেখেন এক্স্যাক্টলি আমি যে লাইনটা টেনেছি এই লাইনের কিন্তু উপরে যায়নি, এই লাইনের নিচেই আসছে। তাও আমরা এখন কলের ট্রেড নিতে পারবো না, কেন নিতে পারবো না, কেন কি আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, ট্রেন্ড লাইন ড্র করলে এই জায়গাতে কি দেখাচ্ছে দেখেন, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রিজেকশন একটা আসতে পারে। আর এখানে যদি আমি ট্রেন্ড লাইন দেখাই, পুট কিন্তু ওভারঅল এখানে আমাদেরকে একটা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। এটাকে যদি ব্রেক করে নেয়, এই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেক করে, ঠিক আছে, এটা রিট্রেসমেন্ট নিয়ে আসে নিচের দিকে, তাহলে কিন্তু আমরা পুটে সেলিং এর ট্রেড পাবো। আর কলে যদি এই লাইনটাকে ব্রেক করে ইএম এর উপরে যদি ক্লোজিং হয় কিছু ক্যান্ডেল, তাহলে কিন্তু এখানে আমরা কলের মানে ট্রেড পাবো। দেখছেন আমি যেটা ড্র করেছি, আমি যেটা ড্র করেছি সেখান থেকে রিজেকশন হয়েছে। আর এটা দেখেন উপর দিকে ভাগছে এটা, বাট কিছু না। আমাদেরকে এটাও দেখতে হবে যে এখানে কিন্তু এখনো গ্যাপ আপটা কি হয়নি, এখনো সম্পূর্ণ সম্পূর্ণ ফুলফিল হয়নি। এখানে অব্দি আসতে হবে, মানে 24,277 অব্দি আসতে হবে, তাহলে গ্যাপ আপটা ফুলফিল হবে, তারপরে আমরা ট্রেড নেব। ভালো ট্রেড পেতে হলে আপনারা অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে কিন্তু ভালো ট্রেড পাবেন, আদারওয়াইজ কিন্তু ভালো ট্রেড পাবেন না। এই দেখেন এই লাইনের উপরে একটা ক্লোজিং দিয়েছে, আর একটা গ্যাপ আপ ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, গ্যাপ আপ ক্লোজিং দিয়েছে। অপেক্ষা করব, অপেক্ষা করলে কিন্তু ভালো ট্রেড পাওয়া যাবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দেখেন এখান থেকে রিটেস্ট নিয়েছে মার্কেট, রিটেস্ট নিয়ে এখন এখান থেকে উপরে ওঠার চেষ্টা করছে মার্কেট। ঠিক আছে, একটা পুল ব্যাক আসুক এখানে অব্দি, মার্কেটটা যদি এই জিনিসটা মানে এই ক্যান্ডেলটা যদি, ঠিক আছে, কলার ক্যান্ডেলটা যদি এখানে অব্দি আসে না, তাহলে কিন্তু আমি সেলিং এর ট্রেড একটা নিয়ে নিতে পারি। ওকে, কল সেলিং এর ট্রেড আমি নিয়ে নেবো তখন। এখন কিন্তু ট্রেড নেওয়াটা ঠিক হবে না, কেন কি দেখেন এখানে কিন্তু মার্কেট স্ট্রাগল করছে, মার্কেট স্ট্রাগল করছে এই জায়গাটা, এই লেভেলটাতে মার্কেট স্ট্রাগল করছে, বুঝতে পারছেন? তাই আমি এখানে ট্রেড নেব না। তো ট্রেড নিতে হলে না আপনাদের কি হতে হবে, ট্রেডের লজিক থাকতে হবে। কেন একটা ট্রেড আমরা কেন নিচ্ছি, বুঝতে পারলেন?
এখন যখন এই জিনিসটা, এই ক্যান্ডেলটা এখানে অব্দি আসবে, মোটামুটি 135 অব্দি আসবে, তাহলে কিন্তু আমি সেল করতে পারি। ওকে, আরেকটা, সেল করার আগেও আমি এটাও দেখবো যে এখানে কি হচ্ছে। এখানে কি হচ্ছে, এখান থেকে যদি একবার যদি রিভার্স মেরে দেয়, তাহলে কিন্তু কল কিন্তু একদম দৌড়বে উপরের দিকে। তো এগুলো সব জিনিস দেখতে হবে, ভাবতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি একটা ভালো ট্রেড পাবেন। দেখেছেন, যদি ডাইরেক্ট আপনি এখানে এন্ট্রি নিতেন, তাহলে কিন্তু আপনার এখানে লস হয়ে যেত। এখন কিন্তু কলে একটা, এই দেখেন কলে কিন্তু এখানে কি হচ্ছে, এই জায়গা থেকে কল, আমি এটাকেও না 1 মিনিটের চার্টে নিয়ে আসি, দেখি কি হচ্ছে এখান থেকে। মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, আমি বললাম না এই লেভেলটা, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো দৌড়াদৌড়ি করে ট্রেড নেব না, একটা ভালো সেট আপ পাবো তারপরে ট্রেড নেব। এই দেখেন এখানে কিন্তু আমার ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দিয়েছে, ঠিক আছে, ব্রেক করে আবার এখান থেকে উঠছে। তো আমি দেখবো, প্রথম আমি দেখবো, দেখে তারপরে কিছুটা ডিসিশন নেব, আদারওয়াইজ আমি কোনো ধরনের ডিসিশন এখানে নেব না। এখান থেকে যদি রিজেকশন একটা আসে, আমার আবার যদি ট্রেন্ড লাইনের ভিতরে এসে যায়, এই ট্রেডটা, এই দেখেন এটা একটা ট্রেন্ড লাইন হবে এখন, আর এইটা একটা ট্রেন্ড লাইন হবে। এখন যদি ট্রেডটা এটার ভিতরে এসে যায়, তাহলে কিন্তু আমি এখানে সেলিং এর একটা ট্রেড নিয়ে নেব। এখানে একটা ট্রেড নেওয়াই যায় এখন। তো আমি এখানে একটা ট্রেড নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, এই জায়গাতে দেখেন 500 রুপিস আমার লস হচ্ছে। ট্রেডটা এক্সিকিউট হলো না আমার, ট্রেডটা এক্সিকিউট হয়নি, হ্যাঁ, ট্রেড রিজেক্ট মেরেছে। ট্রেডটা এক্সিকিউট হয়নি, এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করি আমি। 1250 সেল, আমি সেল করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন 1200 টাকা প্রফিট, 2000 টাকা প্রফিট, লস দেখাচ্ছে। বাট এই লস প্রফিট সেটা কিন্তু মানে কি হয়, পার্ট, ঠিক আছে, এটা পার্ট হয়। আপনার একটা প্রপার স্টপ লস থাকতে হবে, স্টপ লস থাকলে আপনি স্টপ লসটাকে আপনি বাঁচিয়ে চলেন, একটা প্রপার জায়গাতে স্টপ লস লাগান। যদি স্টপ লস হিট হয়ে যায় তো কোনো কথা নেই, আপনার স্টপ লস হিট হয়ে গেছে, তো আপনার লস হয়ে গেছে, কথা শেষ। ঠিক আছে, যতক্ষণ যদি স্টপ লস হিট হবে না, ততক্ষণ যদি থাকুন আপনারা, দেখবেন আপনার প্রফিট লস দেখাতে থাকবে, বুঝতে পারলেন, প্রফিট লস দেখাতে থাকবে। বাট আপনি সেটাতে, আপনার যেটা সেট আপে আপনি বিলিভ রাখেন, দেখবেন আপনি প্রফিট করতে পারবেন। এই দেখছেন এখান থেকে কিন্তু এটা আবার রিভার্স আসছে, তো আমার স্টপ লসটা এখানে হিট হয়ে যেতে পারে। যখনই আপনার লাগবে যে স্টপ লসটা হিট হতে পারে, আপনি সেখান থেকে কিন্তু এক্সিট নিয়ে নেবেন। আমার যদি এটার উপরে চলে যায়, ঠিক আছে, এটার উপরে যদি চলে যায়, তাহলে কিন্তু আমি আমার লসটাকে আমি বুক করে নেব। মানে আমার লস থাকবে 136, 136-এ যদি মার্কেট এসে যায়, তাহলে কিন্তু আমার লসটা বুক করে নেব, আমি কোনো ধরনের আর ওয়েট করব না। চলো, আমার লস হয়ে গেছে। কত টাকা লস হলো আমার এখানে, মোটামুটি আমার এখানে 7,000 টাকা, 7,500 টাকা লস চলছে। কোনো কথা নেই, কোনো কথা নেই, প্রথম ট্রেড আমার লস হয়েছে, কোনো ব্যাপার না, মার্কেট এখনো আছে, মার্কেট থাকবে। তো আমিও সেটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাব। মার্কেট এখানে কি করছে, আমি কি দেখছি এখানে, মার্কেট মার্কেট এখানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, উপরের দিকে, ঠিক আছে, তার মানে এখানে যদি ডিকে হয়, প্রিমিয়াম যদি
যদি নিচে দিকে আসে, সেই প্রিমিয়ামটা, কোনটা প্রিমিয়াম নিচে দিকে আসবে, এই পুটের প্রিমিয়ামটা নিচে দিকে আসবে। ওকে, তাই আমি কি করবো, পুটটাকে এখন আমি সেল করে দেবো। চলো, আমি এখানে পুট সেল করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি স্টপ লস রাখবো, এই জায়গাতে আমি স্টপ লস রাখি, এই জায়গাতে আমি স্টপ লস রেখেছি। এটা কিন্তু আমাকে এখন প্রফিট দিচ্ছে, 2600 টাকা প্রফিট হয়ে গেছে আমার এখানে, 1700 টাকা। এই তো 4000 টাকা প্রফিট হলো, প্রফিট দেখাচ্ছি। ওকে, প্রফিট হচ্ছে, দেখতে থাকেন। এখানে আমি ওয়েট করব, এটা যদি নিচের দিকে আসে একটা ভালো ট্রেড পেয়ে যাবো, কিন্তু এটা যদি নিচের দিকে একবার নিচে আসে যায় না, এখানে অব্দি, এখানে অব্দি ট্রেড পাবো মোটামুটি আমার এখান থেকে, মানে 30,000 টাকার মতন আমার প্রফিট হয়ে যাবে এই জায়গাটাতে। বুঝতে পারলেন? আমি ওয়েট করি এখন, ওয়েট করে দেখি কি হয়। আর যদি স্টপ লস হিট হয়ে যায় তো হয়ে গেল, সেটাতে করার কিছু না, ছোট ছোট স্টপ লস হিট হবেই। ছোট ছোট স্টপ লস আপনাকে দিতেই হবে, না হলে আপনি ট্রেড করবেন কি করে? বুঝতে পারলেন? মার্কেটটা এই জায়গাতে স্ট্রাগল করছে, এই জায়গাটাতে খুব বেশি স্ট্রাগল করছে। একবার যদি এটা যদি ব্রেক এসে যায় না, ব্রেকআউট যদি এসে যায়, তাহলে কিন্তু আমার পুটের এই প্রিমিয়ামটা না একদম নিচে এসে যাবে। দেখি কি হয়। বর্তমান আমার লস চলছে দেখেন, 7,500 টাকা, 7,700, 7,700 8,000 টাকা চলছে। এই তো 5,000 6,000-এ আসলো, 3,000-এ আসলো। ওকে, ওয়েট করছি দেখি, যদি একটা ভালো ট্রেড পাওয়া, মানে ভালো যদি আমি টার্গেট পেয়ে যাই, 2,000 টাকা লস হলো, ঠিক আছে, আমি এখানে এটা পুরোটা ক্লোজ ক্লোজ করার জন্য আমি রেডি থাকি। 2,400 টাকা লস চলছে, মানে এই এই প্লেটটাতে কিন্তু আমার এখন বর্তমান দেখেন 6,000 টাকা। এই তো লস মোটামুটি রিকভারের পথে এসে গেছে। জাস্ট একটা স্পাইক চাই নিচে, একটা স্পাইক, এই তো প্রফিটে এসে গেলাম আমি, দেখতেই পাচ্ছেন এখানে একটা স্পাইক আমার কিন্তু ভালো প্রফিট দিয়ে দেবে। সবসময় মনে রাখবেন, আপনার যেটা প্রসেস আছে না, প্রসেসটাকে কিন্তু ফলো করবেন, প্রসেস ফলো করলে গিয়ে আপনি কিন্তু প্রফিটে আসতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি কোনোদিনও প্রফিটে আসতে পারবেন না। একবার যদি এই জিনিসটা, এই জায়গাটা যদি ব্রেক করে দেয়, আমি একবার একটা ড্র করে দিই, এই জায়গাটা, এই জায়গাটা যদি ব্রেক করে দেয় না, তাহলে কিন্তু আমি ভালো একটা প্রফিট বুক করতে পারবো, ভালো প্রফিট বুক করতে পারবো আমি। স্টপ লসটাকে আরো ছোট করে দিই তুমি, লস হলো যাতে ছোট লস হয়, বড় লস না। লস তো দিতেই হবে, ঠিক আছে, যদি আপনি মার্কেটে থাকতে চান তাহলে লস দিতে হবে, বাট সেটা বড় লস হতে হয় না, সেটা ছোট লস হতে হবে। ছোট ছোট লস করবেন, বড় বড় প্রফিট করবেন, তাহলে গিয়ে না আপনার আপনার অ্যাকাউন্টটাকে আপনি গ্রো করতে পারবেন। চলো, এটাও লস হয়ে গেছে, তো টোটাল আমার এখন বর্তমান কত টাকা লস হলো? এখন বর্তমান কিন্তু আমি 10,000 টাকা লসে আছি, 10,500 টাকা লসে আছি, কিছু না। এই তো দেখতেই পাচ্ছেন, মানে কি মার্কেটটা না আপনাকে না বহুত বেশি ট্র্যাপ করে। বুঝতে পারলেন? এই দেখেন, ট্র্যাপ করছে, মানে এই এই দুটা জায়গা এখন কি হয়ে গেল, একটা মানে একটা জোন বনে গেছে। ঠিক আছে, এখন কিন্তু আমি এই দুটা জায়গাতে, যখন যতক্ষণ অব্দি এই দুটা জায়গাতে মার্কেট থাকবে না, আমি ট্রেড নেবো না। বুঝলেন? এই দুটা জায়গাতে যতক্ষণ অব্দি মার্কেট থাকবে আমি ট্রেড নেবো না। এটাকে কিছু একটা ব্রেকআউট আসবে, এটা যদি এখন উপর দিকে ব্রেকআউট আসে না, পুটের প্রিমিয়ামটা কিন্তু একদম নিচে এসে যাবে, ভালো ট্রেড পেয়ে যাবো আমি। উপর দিকে যাওয়ার চেষ্টা করছে।
দেখছেন এই লেভেলটাকে কিন্তু ব্রেক করছে না। এই যেটা লেভেল, এই লেভেলটাকে ব্রেক করছে না। এই লেভেলটা কিন্তু ব্রেক করলে কিন্তু একদম ট্রেড এখানে অব্দি এসে যাবে পুরো। দেখি, আগে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। ওকে, আর যেহেতু আমি হেজিং করে রেখেছিলাম তাই দেখেন কি হচ্ছে এখানে পুরো, মানে আমার যেটা 10,500 টাকা মতন লস হয়েছিল সেটা এখন 9,500-এ চলছে। যদি এটার ভিতরে, এই জোনটার ভিতরে যদি মার্কেট থেকে যায় তাহলে কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যায়। জোন ব্রেক হতে হবে, হয়তো নিচের দিকে ব্রেক হোক, না হলে উপর দিকে ব্রেক হোক। যেদিকে ব্রেক হবে আমি সেদিকে কি করব, তার অপোজিট ট্রেড আমি সেলিং এর দিকে নিয়ে নেব। এই দেখেন আমি একদম পুরো পুট সেল করার জন্য পুরো রেডি করে রেখে দিয়েছি স্ক্যাল্পিং মোডে। দেখছেন ব্রেক হচ্ছে না, ব্রেক হলে কিন্তু আমি ভালো ট্রেড পেয়ে যাবো। আগের বারও আমার এখানে কিন্তু পুরো টোটালি, আমার আপনারা দেখেছেন, আমার এখানে কিন্তু টোটালি একদম মানে লস পুরো রিকভার হয়ে গেছিল। টোটাল লস রিকভার হয়ে গেছিল, বাট আমি কিন্তু বুক করিনি। কেন বুক করিনি, কেন কি, আমার টার্গেট ছিল বড়, এখান অব্দি আমার টার্গেট ছিল, বুঝতে পারলে, তাই আমি বুক করিনি। হুম, তাহলে এখন আমি সেল করে দিয়েছি আবার, এখন সেটা ব্রেক করবে। এদিকে ব্রেক করছে, ব্রেক করছে। এই ভাবছি প্রথম আমি আমার লসটাকে রিকভারটা তো করে নেই। ঠিক আছে, লসটা রিকভার করে নেই, তারপরে থাকলে আবার আমি এন্ট্রি নিয়ে নেব। স্ক্যাল্পিং করলাম, প্রথম লসটা রিকভারি করে নিলাম আমি, ঠিক আছে, আবার এন্ট্রি নেব, আবার টুকুর ভিতরে এন্ট্রি নিয়ে নেব। ঢুকবে আরেকটা এন্ট্রি পাবো আমি। এই স্পাইকে তো আমি আমার লসটা মোটামুটি 10,000 থেকে 3,000-এ নিয়ে এসে গেছি। ঠিক আছে, দেখছেন, এখন যদি বুকটা যদি না করতাম, বুকটা যদি না করতাম তাহলে কিন্তু ট্রেডটা আমার কি হতো, লসে বেশি থাকতাম। ঠিক আছে, আবার এন্ট্রি পাবো আমি। যখন আবার এন্ট্রি পাবো তখন এন্ট্রি নেব। এখন এন্ট্রি পাবে। এই জায়গাতে আসুক, এন্ট্রি নিয়ে নেবো। এন্ট্রির সময় আসছে, এন্ট্রির সময় আসছে। চলো এন্ট্রি নিয়ে নিলাম। এখানে আমার স্টপ লসটা রাখি আমি। ওকে, লসটাকে আরো কম করে দিই আমি হিসাবে, আরো কম করতে পারলে ভালো হবে। চলো, লসটাকে আরো কম করে দিলাম। ঠিক আছে, 300। আবার এন্ট্রি নিবো, দাঁড়ান। এটা কিন্তু উপরে চলে যাবে, এটা এখানে অব্দি আসবে পুরো। ঠিক আছে, আমি তাহলে আরেকটা এন্ট্রির জন্য খুঁজছি আমি। আমার দেখো, আমি কিন্তু আমার যা লস ছিল না সেটা কিন্তু আমি পুরো রিকভার করে দিয়েছি। 10,000 টাকা লস দেখেছিলে, সেটা টোটালি রিকভার হয়ে গেছে, আমার টোটাল রিকভার হয়ে গেছে। এখন বর্তমান 400 টাকার মতন, 400, 300, 500 এরকম কিছু লস চলছে। সেটা বড় কথা না, সেটা আমার আরেকটা ট্রেডে কি হয়ে যাবে, আমি পুরোটাই আমি নিয়ে নিতে পারবো। এখান অব্দি, এখান অব্দি টার্গেট আছে। আহ চলো আরেকটা ট্রেড নিয়ে নিই। ঠিক আছে, এটা আসবে, এখান অব্দি আসবে। একটা খালি পুলব্যাক পেয়ে গেলে, আমি 46 অব্দি যদি পেয়ে যেতাম তাহলে কিন্তু আমি এন্ট্রিটা আমার পুরো একদম ভালো হয়ে যেত, ভালো এন্ট্রি হয়ে যেত। আসছে, আসছে, আসছে। চলো এন্ট্রি নিয়ে নিয়েছি, 52-তে স্টপ লস রেখেছি। ওকে,
তো মোটামুটি এখন আমি এসে গেছি প্রফিটে। ঠিক আছে, এখন আমি প্রফিটে আসার কারণটা কি? আপনারা ভাবতে পারেন যে আমি বারবার এই জায়গাতে স্ক্যাল্পিং কেন করছি। ঠিক আছে, আপনারা ভাবতে পারেন যে আমি এই জায়গাতে বারবার স্ক্যাল্পিংটা কেন করছি, কেন কি? আমার প্রথম দুটা ট্রেডে আমার কি হয়েছে, লস হয়ে গেছিল। ঠিক আছে, প্রথম দুটা ট্রেডে আমার কি হয়েছিল, বড় লস হয়ে গেছিল। তারপরে আমি কি করলাম, আমি টোটালি সেটাকে রিকভার করে আমি এখন বর্তমান প্রফিটে এসেছি। তো আমার এখন কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে। যতক্ষণ নাকি আপনি প্রফিটে না আসবেন, আপনার পিএনএলটা গ্রিন না দেখবেন, ততক্ষণ অব্দি কিন্তু আপনি কনফিডেন্সে আসতে পারবেন না। ঠিক আছে, এখন যেহেতু আমি এখানে 1600 1000 যাই আমি দেখছি, আমি প্রফিটে যেহেতু নিজেকে দেখছি না, তাহলে আমার কি কি হচ্ছে জানেন, এখানে একটা কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। এখন যেটা আমি ট্রেড নেবো সেটাকে আমি হোল্ড করতে পারবো। বুঝতে পারলেন? এখন আমার ট্রেডে যেটা সাইকোলজি থাকবে বা যেটাই থাকবে, সেটা আমার কি হবে, আমি মানে প্রচুর আমার একুরেসিটা বেশি এসে যাবে। ওকে, আমি সেটা প্রথম ট্রেডে করে নিতে লাগছিল, মানে সেকেন্ড ট্রেডে করে নিতে লাগছিল, যখন আমার এটা পুরোটা মানে রিকভার হয়ে গেছিল। এখন আমি ট্রেড নেবো এই জায়গাতে। ওকে, অল্প, হ্যাঁ, এই জায়গাতে আসো 47, একদম পারফেক্ট জায়গাতে আছে কিন্তু। বাট এটা কিন্তু একটা বহুত বড় রেড ক্যান্ডেল বনে গেছে এই জায়গাটা। তো ঠিক নেই। এবার এটা তার নিজের কনসোলিডেশন জোন, মানে যেটা একটা জোন আছে, হুম, মানে সাইডওয়েজ জোনের ভিতরে ঢুকে যাচ্ছে। এখান থেকে যদি একটা পুল ব্যাক আসে, তাহলে কিন্তু আমি একটা ভালো ট্রেড পেয়ে যাবো এই জায়গাতে। নাহলে কি হবে, আবার লসে চলে যাবে। তো আবার লসে যেতে চাই না। বুঝতে পারলে? এই জিনিসটা আবার এখানে অব্দি আসতে পারে। কল নিচের দিকে আছে, কলের প্রিমিয়ামটা কেটে যেতে পারে। দেখছি, এখন যদি আমি এখানে ট্রেডটা নিয়ে নিতাম, এত বড় একটা মানে বুলিশ গ্রিন ক্যান্ডেলের পরে আমি কিন্তু ট্রেড নেওয়াটা সেটা সঠিক না, কিন্তু আমার মানে সেলিং ট্রেড। বুঝতে পারলে? আর এখানে কিন্তু বাইং করাটাও ঠিক না। এমন কিছু না যে এখান থেকে বাইং আসবে একদম উপরে চলে যাবে, সেটা বহুত রেয়ার। বুঝতে পারলে? একটা ট্রেন্ড লাইন বানিয়ে নিয়ে যাবে। ট্রেন্ড লাইন দেখি কি বলছে, এখান থেকে উপরে যাবে বলে এটা বলছে। আমি এই জায়গাতে একটা ট্রেড নিতে পারি। ট্রেড নিয়ে এই জায়গাতে আমি একটা স্টপ লস লাগিয়ে দিতে পারি। এখন দেখি 11,000, 12,000। এখন দেখো, আমার কিন্তু প্রফিটে আমি কত টাকা প্রফিটে এসে গেছি, মোটামুটি 5,000 টাকা প্রফিটে এসে গেছি। ওকে, আমি কেন এই জায়গাতে স্ক্যাল্পিং কেন করলাম, স্ক্যাল্পিং করার রিজনটা এটা, এখানে কিন্তু বারবার রিজেকশন নিচ্ছে, বারবার রিজেকশন নিচ্ছে এই জায়গা থেকে। কখন সেটা উপরে চলে যায়, ঠিক নেই। বুঝতে পারলেন? কোনো ঠিক নেই। তাই স্ক্যাল্পিং করলাম। এই লেভেলটা এখন লেভেল হয়ে গেছে শিফট, এখান থেকে লেভেল শিফট হয়ে এই জায়গাতে এসে গেছে। এখন যতক্ষণ না অব্দি এই লেভেলটাকে ক্রস না করে, এই লেভেলটাকে ব্রেক না করে, ততক্ষণ অব্দি কিন্তু কোনো ধরনের ট্রেড আসবে না। কলের মধ্যে এই লেভেলটা, কলের মধ্যে এই লেভেলটা যতক্ষণ অব্দি নাকি ব্রেক করে, ততক্ষণ কোনো ধরনের ট্রেড আসবে না। এখন কিন্তু এখানে একটা ট্রেড বনবে এই জায়গাতে, ডাউন সাইডে একটা ট্রেড বনবে। হ্যাঁ, এখানে এই দেখেন নিফটি, দেখেন একদম ক্লিয়ার ব্রেকআউট দিয়েছে, সুন্দর। এখন কিন্তু সুন্দর একটা ব্রেকআউট আসবে এই জায়গাতে। ওকে, জাস্ট একবার একটা পুল ব্যাক আসুক, মানে মোটামুটি 40 অব্দি যদি আসে, তাহলে কিন্তু একটা ট্রেড নেওয়া যায়। 140 অব্দি আসলে আসছে না তো। দেখছেন, এখান থেকে রিজেকশন আসছে, এখান থেকে রিজেকশন আসলে কিন্তু পুটটা নিচে আসতে পারবে না। কলে যদি রিজেকশন এসে যায় উপরে, কলে যদি আমি যেটা লেভেল বানিয়েছি, এই লেভেলটা ধরে নাও, এই লেভেলটা বানিয়েছি, এখান থেকে যদি রিজেকশন এসে যায়, কিন্তু পুট উপরে উঠতে পারবে না। বুঝলেন? চলো, এখানে একটা ট্রেড নিয়ে নিয়েছি। ওকে, মোটামুটি 4,600 টাকা। এটা বেশি হয়েছিল, স্ক্যাল্পিং করলাম তাই
ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। চলো ওয়েট করি। নিয়ে নিয়েছি। একটা স্টপ লসটা লাগিয়ে দিই। হঠাৎ যদি কিছু বড় স্পাইক এসে যায় তাহলে কিন্তু আমার ভীষণ বড় লস হয়ে যাবে। দেখি, একটা নিচের দিকে তো স্পাইকটা আসতে হবে। উম, ইস, গ্যাপ আপ, এই জিনিসটাই তো খারাপ করলো জায়গাতে। আমার প্রফিটটা কিন্তু কমে যাচ্ছে, দেখি দেখি। হম, বারবার এখানে আসছে আর বারবার কিন্তু রিজেকশন আসছে, বারবার রিজেকশন। এখানে যদি আমি একটা ট্রেন্ড লাইন বানাই, এই জায়গায় দেখতে পারবেন এইভাবে চলছে জিনিসটা। এটা কিন্তু খারাপ, খারাপ ইন্ডিকেশন এটা। চলো, দেখলেন, আবার কিন্তু লসে এসে গেলাম। লসে মানে কষ্ট কষ্ট এসে গেলাম আবার। খারাপ ইন্ডিকেশন এটা। মানে একটা স্পাইকে মোমেন্টামটা আসছে না। স্পাইকে মোমেন্টামটা আসলেই আমার কিন্তু হয়ে যায়। দেখতে পাচ্ছি মানে কলটা না বহুত বেশি স্ট্রাগল করছে, কল বেশি স্ট্রাগল করছে এই জায়গাতে। আচ্ছা, আমার এটা আমি রং এন্ট্রি মতন হচ্ছে আমার। তাই দেখি তা। এই জায়গাটা ব্রেক করতে হবে, এই জায়গাটা, এই যেটা ফুটের যেটা আমি এই লেভেলে টেনেছি, এটা ব্রেক করতে হবে। এটা ব্রেক করলে কিন্তু প্রচুর বড় একটা প্রফিট এসে যাবে আমার। এটা ব্রেক করছে না ভালো মতন। এখন ব্রেক হয়েছে। মানে মার্কেটটা এত বেশি নাচায়। এটাতে 17,000 টাকা, এটাতে 7,000 টাকা। দেখতে পারলে মোটামুটি আমার 5,500 টাকা মানে প্রফিট হয়ে গেছে। আর এই জায়গাতে আমি যেহেতু এই জায়গাটাতে আমি করে রেখেছি, ঠিক আছে, এখানে কিন্তু আমার মানে হেজিং এ আমার লস হচ্ছে মেইনলি। নাহলে কিন্তু আমি এখন মোটামুটি 10,000 টাকা। আরে ইয়ার, দেখেছো, নিচে আসছে। বাট যেহেতু আমার প্রথমে আমি লস করে নিয়েছি, ঠিক আছে, প্রথমে আমি লস করেছি, তাই কিন্তু আমার কি হলো, আমার কনফিডেন্স লেভেল গুলো না, মানে অল্পটুকু, কি বলবো, অল্প হিলে গিয়েছিল। ঠিক আছে, তো আমি এই জায়গা থেকে এখন না টোটালি এক্সিট নিয়ে নিই। টোটাল এক্সিট নিয়ে নিলাম, মোটামুটি 5,500 টাকা টোটাল এক্সিটে। তো যেটা আমি বলেছিলাম, ঠিক আছে, যেটা আমি বলেছিলাম সেটাই হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। পুট কি হলো, পুট একদম নিচে দিকে আসছে। আর এটা দেখেন, এটা কি সুন্দর একটা ট্রেড দিয়েছে। তো যারা কলে ট্রেড নিয়েছে ওরা যদি এই এরকম এই ট্রেন্ড লাইন দেখতেই পাচ্ছেন, ট্রেন্ড লাইন গুলো যেখানে এটাই হলো কি সাপোর্ট নিচ্ছিল এই জায়গাটাতে, আর একদম একুরেট সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, আর এটা দেখেন কি সুন্দর ডাউনের দিকে আসছে। আর আমার টোটাল এখন প্রফিট হয়েছে মোটামুটি 14,000 টাকা প্রফিট হয়ে গেছে। আপনারা দেখতেই পেরেছেন, প্রথম আমার কিন্তু 10,500 টাকা আমি লসে চলে গেছিলাম। তারপর সেখান থেকে রিকভারি করে আমি 14,000 টাকা প্রফিটে আসলাম। ঠিক আছে, এখান থেকে মোটামুটি যদি 4,000 টাকা আমার যদি চার্জেস কেটে যায়, তাও কিন্তু আমি 10,000 টাকা পেয়ে যাব। বুঝতে পারলেন? তো এইভাবে ট্রেড গুলো করতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগেছে তো কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, এন্ড আমাকে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আরো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।